জুলাই বিপ্লবের চেতনা যারা মুছে ফেলতে চাইবে, রাজপথের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। সংগ্রামী ছাত্রী বন্ধুগণ, জুলাই বিপ্লবের দুটি প্রধান আকাঙ্ক্ষার কথা আমি বললাম। একটি হলো বৈষম্যের বিলোপ বাংলাদেশের সমাজ ব্যবস্থায়, বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাষ্ট্রে আর বৈষম্য বরদাস্ত করা হবে না। দ্বিতীয় আকাঙ্ক্ষা হলো রক্ত দিয়ে যে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে, পুরাতন রূপে হোক নতুন রূপে হোক, আর কোন ফ্যাসিবাদী স্বৈর শাসক বাংলার ক্ষমতার মসনদে বসতে দেওয়া হবে না। অর্থাৎ বৈষম্যহীন এক সমাজ গড়তে চাই আমরা, ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করতে চাই। প্রশ্ন হতে পারে, কিভাবে এই ফ্যাসিবাদের দুয়ার বন্ধ হবে, কিভাবে বৈষম্যহীন সমাজ গড়বে? প্রিয় ভাইরা আমার, এই দুই অভিপ্রায় এবং দুই লক্ষ্য অর্জনের জন্যই জুলাই বিপ্লবের কিছুদিনের পরে বিপ্লবীরা আওয়াজ তুলল, জুলাই সনদ প্রণয়ন করতে হবে, জুলাই চার্টার তৈরি করতে হবে। এই আওয়াজ ধীরে ধীরে উচ্চারিত হলো, এই আওয়াজ আস্তে আস্তে সংঘবদ্ধ হলো, এই আওয়াজ ধীরে ধীরে বাংলার আকাশ বাতাসকে প্রকম্পিত করে তুলল। অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবীদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করল। 6টি কমিশন থেকে তারা সংস্কারের প্রস্তাব গ্রহণ করল। 33টি রাজনৈতিক দলকে নিয়ে দীর্ঘ 9 মাস পর্যন্ত 82টি অধিবেশনে দীর্ঘ আলোচনার মাধ্যমে তারা একটি সনদ প্রণয়ন করলো। সেই সনদ থেকেই বলা হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ। সেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল, 33টি রাজনৈতিক দল সম্মিলিত হয়ে সেই সনদ প্রণয়ন করা হলো এবং সকলেই আগে পরে যে কোনো ভাবেই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি এনসিপি পর্যন্ত সব দল সেই জুলাই সনদে স্বাক্ষর করা হলো। সেই জুলাই সনদের প্রধান আকাঙ্ক্ষাগুলো কি ছিল? জুলাই সনদে যে সকল বিষয়গুলোকে প্রস্তাব আকারে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান প্রস্তাব হলো, এতদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রে এক নায়কতন্ত্র তৈরি হওয়া সাংবিধানিক ব্যবস্থাপনা ছিল। সকল ক্ষমতা এক ব্যক্তির কাছে কুক্ষিগত করে রাখা হয়েছে। সেই ব্যক্তির নাম হলো প্রধানমন্ত্রী, একটি পদ। জুলাই সনদের মাধ্যমে সেই প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ার যেন আর কোন স্বৈরাচারী উৎপাদন না করে, সেই চেয়ার থেকে আর কোন ফ্যাসিবাদী শাসক যেন জন্ম না হয়, সেই চেয়ার থেকে আর কোন বাংলাদেশে খুনি হাসিনা যেন জন্ম নিতে না পারে, সেজন্যই জুলাই সনদে প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত ক্ষমতাগুলোকে একটু বিভক্ত করে বিকেন্দ্রীকরণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা রাষ্ট্রপতির চেয়ারে প্রদান করা হয়েছে। 6টি গুরুত্বপূর্ণ ক্ষমতা রাষ্ট্রপতিকে প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাত থেকে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সেখানে প্রধান বিচারপতি এবং সিনিয়র আইন বিচারপতিদের সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সমন্বয়ে নিয়োগ কমিশন গঠন করে বিচারপতি নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন
এবং দলীয় আনুগত্য মুক্ত একটি সুন্দর ভারসাম্যপূর্ণ ন্যায় বিচারের আদালতে পরিণত করার জন্য জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে। এর 2 নম্বর, অর্থাৎ কিছু ক্ষমতা যাবে রাষ্ট্রপতির কাছে, বিচার বিভাগ সংক্রান্ত ক্ষমতাগুলো চলে যাবে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত নিয়োগ কমিশনের হাতে এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে। 3 নম্বর হলো যে একটি নির্বাচিত সরকারের মেয়াদের পর একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, আর সেই তত্ত্বাবধায়ক সরকারে যেন আর কোন কে এম হাসানকে নিয়ে আর নতুন কোন মারামারি না হয়, আবার যেন 2006 সালের 111 তৈরি না হয়, সেই রকম পরিবেশে যেন আমার বাংলাদেশ আবার নতুন করে আবদ্ধ না হয়ে পড়ে, গণতন্ত্রের জন্য দেশের মানুষকে যেন আবার রক্ত দিতে না হয়, সেই জন্য একটি সুন্দর নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং দলীয় প্রভাব মুক্ত নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব এই জুলাই সনদে নিশ্চিত করা হলো। এই হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, তিনি দলীয় পদে থাকতে পারবেন না। একই সাথে আপনি রাষ্ট্রের সকল নাগরিকদের অভিভাবক হবেন, আমার দলীয় পরিচয় আপনি একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন, এটা প্রধানমন্ত্রীর দায়িত্বের জন্য বেমানা। এইভাবে মৌলিক প্রস্তাবনাগুলোর মাধ্যমে এই জুলাই সনদকে এমন সর্বোপরি করা হলো, সংসদকে ভারসাম্যপূর্ণ করার জন্য দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ গঠন করার প্রস্তাবনা আনা হলো এবং বর্তমান নিম্ন কক্ষের 350 সদস্যের পাশাপাশি 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে, আপার হাউস। সেই উচ্চ কক্ষে 100 জন সদস্য থাকবেন এবং সেই 100 জন সদস্য নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে এবং সেই ভোটে পিআর পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলো যেই হারে ভোট লাভ করবে তাদের প্রাপ্ত ভোটের হারে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে 100 সদস্যের মাধ্যমে আপার হাউস গঠন করতে হবে। এগুলো হলো জুলাই সনদের সব মৌলিক ধারা। এই জুলাই সনদ যেন বাস্তবায়িত হতে পারে এটা নিয়ে অনেক তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনেক টানাপোড়েন হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আমরা তখন থেকেই লক্ষ্য করে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা বাংলাদেশের জুলাই বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, একটি ভারসাম্যপূর্ণ নতুন বাংলাদেশ, সংবিধান এবং রাজনৈতিক বন্দোবস্তে যে আমূল সংস্কার, সেই সংস্কার যেন এই বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না।